লামিন ইয়ামাল এই ওয়ার্ল্ড কাপে একটাও লামিন ইয়ামাল মতো ম্যাচ দেয় নাই। এখন যদি ফাইনাল দিয়ে দেয় তাইলে আর জেতার কোনো সুযোগ নাই। সেট পিসে স্পেনকে যে ভাঙা যায় এই এক্সাম্পলটা পর্তুগালকে আর্জেন্টিনা দিবে দেখেন। এক্সপেরিয়েন্স এর একটা ব্যাপার আছে। এক্সপেরিয়েন্স অনেক ম্যাটার করে। ট্যাকটিক্সে তো স্পেন তো আসলে মানে এজন্যই তো আমি আসলে তাদেরকে শুরু থেকে বললাম এই পাশের ফাইনালিস্ট, আর্জেন্টিনা ওই পাশের ফাইনালিস্ট। মানে আমি আর কাউরে আসলে মাঝপথে হিসাব করি নাই। সো এই জায়গাটা থেকে আমি এটুকু বলতে পারি ট্যাকটিক্সে আসলে স্পেনকে বিট করা পসিবল। স্পেনকে ট্যাকটিক্যালি বিট করতে পারত পর্তুগাল। যদি পর্তুগাল পর্তুগালের মতো খেলতো। পর্তুগাল তো পর্তুগালের মতো খেলে নাই। এটাই হচ্ছে ব্যর্থতা। ধরেন ক্রিস্টিয়ানো রোনালদোকেও এরিয়াল সাপ্লাই গুলা দিলে সেট পিসে স্পেনকে যে ভাঙা যায় এই এক্সাম্পলটা পর্তুগালকে আর্জেন্টিনা দিবে দেখেন। মানে আর্জেন্টিনা দিবে যে স্পেনকে কিভাবে ভাঙতে হয়। সবাই আসলে দেখবে যারা হ্যাঁ, মানে কারণ মিডফিল্ডে পর্তুগালের কোয়ালিটি আপনি বুঝতেই পারতেছেন। মজুক বিরাট কারবার জিতে নাও ফ্যামিলি কার স্পোর্টস বাইক ছাড়াও লক্ষ লক্ষ নিশ্চিত গিফট এবং ফুলব্যাক কোয়ালিটি দেখেন ক্যানসেলো আর নুনো মেন্ডিস। বুঝতেছেন ব্যাপারটা? কিন্তু মানে ওই জায়গাটাতে আসলে একটা ইয়া হয়ে গেছে। ঝামেলা হয়ে গেছে আরকি। মানে আর্জেন্টিনা কিন্তু মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে লামিন ইয়ামাল এই ওয়ার্ল্ড কাপে একটাও লামিন ইয়ামাল মতো ম্যাচ দেয় নাই। এখন যদি ফাইনাল দিয়ে দেয় তাইলে আর জেতার কোনো সুযোগ নাই। দিয়ে দিলে আর্জেন্টিনার আসলে মানে স্লাইটেস্ট লিডের ইয়েতে হেরে যেতে ৩-২ হেরে যেতে পারে। কারণ লামিন ইয়ামাল তখন মানে অনেক বেশিবার আর্জেন্টিনার বক্সে ঢুকে যাবে। বাকি ফরওয়ার্ডরা তখন গোল পেয়ে যাবে, অ্যাসিস্ট পেয়ে যাবে লামিন ইয়ামাল। মেসি তখন ধরেন অনেক ক্ষেত্রে ধরেন ফাইট করবে ঠিক আছে কিন্তু হয়তো নেভার এনাফ হবে না। এরকমটাও হতে পারে। সো পসিবিলিটি তো ২ টাই আছে। এই ম্যাচটা আসলে ফ্যান অ্যাঙ্গেল থেকে অনেক বেশি এনালাইজড, অনেক বেশি ডিসকাস এগুলার জায়গা নাই। এটা হচ্ছে নিউট্রালি আসলে মানে দেখতে হবে মেসিকে যারা ভালোবাসে তারা মেসির জন্য দেখবে। আর এমনিতে বার্সেলোনা ফ্যানরা আসলে আলাদাই একটা ইয়ার মধ্যে থেকে ম্যাচটা দেখবে।